50 বছর আগে আমাদের বড় একটা প্ল্যাটফর্মে আসা উচিত ছিল, হয়তো যদিও দেরি হয়ে গেছে এইভাবে না। আর একটা দাওয়াত আমি দিচ্ছি, এই সেপ্টেম্বরের 27 তারিখ এই শহীদ মিনারে আপনাদের দাওয়াত। সেদিনও আমাদের একটা প্রতিবাদ সভা হবে, আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা দিন থাকবেন। আর আমার বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক দিদার চৌধুরী, তিনি মারা গেছে আজকে 4 দিন, তার মিলাদ মাহফিল অফিসে হচ্ছে, তারপরে এখানে চলে এসেছি। তার জন্য দোয়া করবেন, যাদেরকে হারিয়েছি আমরা। আর বিশেষ করে যারা মাজার ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে আমরা যদি এইভাবে আলাদা আলাদা ভাবে আসি, আমরা কখনো সফল হতে পারবো না। এইভাবে একটা বৈঠকের মতো আমরা যদি আসি, যারা রাত্রে 1টা, 1:30, 2টায় 300 মোটরসাইকেল, তার মধ্যে 600 লোক হাতের মধ্যে রামদা চাপা দিলে, যারা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটা মাজার ভাঙচুর করে চলে যায়, তাদের বিরুদ্ধে আমরা এইভাবে আনন্দ করছি আলহামদুলিল্লাহ, যারা আহ্বান করছেন। কিন্তু এইভাবে আমরা আলাদা আলাদা ভাবে হয়ে তাদের বিরুদ্ধে আমরা লড়তে পারবো না। আমাদের লড়তে হলে একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ভান্ডারিয়া, বরিয়াবর, ফকির মাওলা দরবার শরীফ, শেখপুরি, চাকেরপাটি, সমস্ত দরবারের লোকেরা একটা পতাকা ধরে আসতে হবে। আমরা যদি তরিকার লোক হয়ে আমাদের ভিতরে হিংসা থাকবে কেন? আমরা যদি তরিকার লোক হয়ে আমাদের ভিতরে অহংকার থাকবে কেন? তাই আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি না কেন? এক একজনের ডাকে 12 জন 200-300 লোক নিয়ে বৈশা 1 ঘন্টা 2 ঘন্টা অবস্থান করে বাড়িতে চলে যায়। আসার আগে বলছে যাবো, আসবো, তুমি দেরি করো, আমি আসতেছি। এইভাবে করলে তো হবে না। আমাদের যেদিন থেকে আমরা তরিকতের হাতে হাত দিয়েছি, আমরা তরিকার পাগল যারা ওই জুড়িতে মরে গেছি, আমাদের নতুন করে মারার আর কিছু নাই। তবে একটা লোক যে মিছিলে আসবে, মানববন্ধনে আসবে, একটা প্রতিবাদ সভায় আসবে, তারা যদি ধৈর্য কোনো না কোনো ভাবে জেলখানে নিয়ে যাওয়ার শুনে আনবো কি? সে যদি মিছিলের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে যায়, তাহলে চিকিৎসা করাবে কে? সে যদি মিছিলের মধ্যে পড়ে তার জীবন চলে যায়, তাহলে দেখবে কে? আমার সাগর চান ভাই আঙ্গুল উঠে বলছে আমি করবো, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। এরকম হাজারো সাগর চান ভাই আমাদের মাঝে আছে। তাদের সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং একটা ফান্ড করতে হবে আমাদের। একমত আমার সাগর চান ভাই, আমরা সবাই একমত, কিন্তু আমি মনে হয় আমাদের একটু সমন্বয়ের অভাব আছে। মঈনুদ্দিন টিপু সাহেব যেই পরিশ্রম করছে আমি দেখছি, আমরা সবাই তার সাথে একমত। যে বাবাজানকে সমন্বয় করে, শুধু তাই না, সারা বাংলাদেশে যত পীর মাসের আমরা সকলকে ডাকবো এবং সকলে আমি ডাকবো, ডাকার আশায় থাকবো। কেন আজকের অনুষ্ঠানে আমাকে কে দাওয়াত করে নেই, মনে কিছু করবেন না, কিন্তু আমি আমার নিজ দায়িত্বে চলে এসেছি। আর দাওয়াতের বাকি রইল কি? আবুল ভাই কালকে একসাথে গান করলাম, আবুল ভাই বললো, আমাকে বলছে তারা হয়তো ভাবছে একজনকে বললেই তো সবার বড় হয়ে যায়। তাহলে আপনাদের একটা প্ল্যাটফর্মে আসতে পারি, কথাটা জোরে কইছি, সেটা 12 ধরো।